সারা পুকুরে একটাই মাছ আছে, মাছের নামটা কি? আসলে মাছ দেখেই বুঝতে পারছেন মাছের নাম হচ্ছে টাকি। আজকে আমরা টাকি মাছের ভর্তা বানাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই রেসিপিটা দেখার জন্য। তা আজকে কিন্তু আমি খুব অনেকগুলা টাকি মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা। তো পুকুর থেকে ধরে এনেছে, কিন্তু আমি এখন খুব ভালো করে মাছগুলো কেটে নিচ্ছি। আর মাছটাকে আমি মাথাটা ফেলে দিয়েছি, কারণ যেহেতু ভর্তা করব, ভর্তার মধ্যে তো আর মাথা দেওয়া যাবে না। তো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে, আর এখন হচ্ছে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছটা। মাছটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার আমি সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম মচমচা ভাজিও না, একদম কাঁচা কাঁচা না, মিডিয়াম মতো একটা ভাজি, যেটা যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নামিয়ে নিচ্ছি। আর মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, কারণ আমি আজকে তৈরি করব বলেছি টাকি মাছের ভর্তা। এবার মাছটাকে যখন একটু ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি মধ্যের যে কাঁটাটা ফেলে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এভাবে আমি সবগুলো দেখালাম, দুই একটি দেখিয়ে দিলাম। মধ্যের সুন্দর উঠে যায় কাঁটাটা। সব কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। যারা টাকি মাছের ভর্তা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা মজার এবং লোভনীয় হয় এই মাছের ভর্তাটা। আবার অনেকে খায়ও না। পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে ভেজে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা কুচি আছে। আর এই যে কাটা ছাড়ানো যে টাকি মাছটা সেটা, আর এই যে শুকনো মরিচ, সরিষার তেলেই ভাজা এগুলো সব। এবার আমরা স্বাদ মতো একটু লবণটা দিয়ে দিচ্ছি। লবণ কম বেশ পরে আবার দিব যদি লাগে। শুকনো মরিচটা ডলে একদম গুঁড়া করে নিচ্ছি। ভর্তা আসলে যত মাখানো যাবে ততই কিন্তু ভর্তার টেস্ট আস্তে আস্তে বেড়ে যায়। গরম গরম খুব ভালো করে মেখে নিব। এবার পুরো মাছটার সাথে মাখিয়ে নিব। টাকি মাছের ভর্তা খুব ভালো করে একদম মেখে মেখে মিশিয়ে নিব। এসব খাবারগুলো একটু কষ্ট হয় তৈরি করতে, সময় লাগে অনেক, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। আমাদের মা আমাদের তৈরি করে যখন খাইয়েছে, কিন্তু আমাদের সন্তানদের আমরা তেমন একটা খাওয়াইনি, কারণ অনেকটা পরিশ্রম লাগে, অনেকটা সময় লাগে। তো ঠিক করেছি অন্তত বছর অন্তে একদিন হলেও একটু কষ্ট করেও ওদেরকেও তো শিখাতে হবে এসব খাবারগুলা। উপকরণ সরিষার তেলতে ভেজে নিয়েছি, তারপর আবার একটু কাঁচা সরিষার তেলেও দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তা, সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু ভালো লাগবে। এটি কেমন ছিল, এখন কিন্তু মিহি হয়ে আসছে। ফাইনালি আমার ভর্তাটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে যদি এরকম একটু ভর্তা হয়, আর কিছু কিছু লাগে? টাকি মাছের ভর্তা।
কতটা লোভনীয় হয়েছে আমার টাকি মাছের ভর্তাটা। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজাদার একটি খাবার হবে। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।